আমার সাক্ষাৎ হবে এটা কেমনে গো? কত দলিল হলো বুখারী শরীফ। সাহাবী কার নবী গো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নামাজও বেশি নাই। কি বেশি নাই? বুখারী কিন্তু কাসীরা সালাতিন, বেশি নামাজ নাই, ওয়ালা সাওমিন, রোজাও বেশি নাই, ওয়ালা সাদাকাতিন, দান সদকাও বেশি নাই। তবে দুইটা জিনিস আছে। কয় কি? কয় উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আল্লাহকে ভালোবাসি, আপনাকেও ভালোবাসি। নূরের নবী ওয়াদা দিয়ে গেছে স্ত্রী রে। কয় কি ওয়াদা? কয় নূরের নবী প্রমিস করে গেছে, ক্বালা আনতা মা মান আহবাবতা, রাওয়াহুল বুখারী, তুই যারে ভালোবাসোস তার সাথেই তুই একসাথে জান্নাতে থাকবি। এই জন্য আমি আমার মুর্শিদ কেবলা থাকতে লিখেছিলাম, আখিরাতে কি দেখাবো নাই কোন পুঁজি, বলো না আখিরাতে কি দেখাবো নাই কোন পুঁজি। এই হাদিসটা পড়া কাব্য আকারে গজলটা আমি লিখেছি। সাহাবী বলছে আমার পুঁজি নাই, কিন্তু একটা পুঁজি আপনারে ভালোবাসি। নবী কয় আমারে ভালোবাসলে আমার লগে জান্নাতে থাকবি। সুবহানাল্লাহ কয় না? এই জন্য আমি লিখছি, আখিরাতে কি দেখাবো নাই কোন পুঁজি, বলো না আখিরাতে কি দেখাবো নাই কোন পুঁজি। তবে একটা পুঁজি আছে আমার, সে তো নবীজি, বলো না একটা পুঁজি সে। সাহাবিকা নামাজ বেশি নাই, রোজা বেশি নাই, দান সদকা বেশি নাই, কিন্তু আপনারে ভালোবাসি। নবী কয় আমার লগেই থাকবি। এই জন্য হাদিসটা পইরা লেখছি। কে যাও তুমি, মানিকগঞ্জ নদীগুলো আসেনি এখন, বর্ষাকালে পানি হয় একটু, তাহলে বর্ষাকালে বাসার যাবি। আমার পীর ভাই ভাইজানের সম্মানে আজকে আমি ওয়াজ করতেছি। আমার অনেক মুরব্বী পীর ভাই, নাম জানি কি, তফিল ভাই, বয়স হয়ে গেছে, কিন্তু আল্লাহ তার এখনো বাঁচায় রাখছে। হাসান ভাই চলে গেল, হাসান ভাই চলে গেল, অনেকগুলি পীর ভাই, মানে মোল্লা, কি মোল্লা, জলিল মোল্লা চলে গেল, আরো অনেকগুলি, বাসারের বাব্বা চলে গেল, অনেকগুলি পীর ভাই চলে গেছে। ভাই যাই আবদার করছে, দুলা ভাই আজকে একটু ওয়াজ করবেন। আমি রাগ হই নাই, মোহাম্মদ আমি কি করি, তারপর ওয়াজ শুনতে চাই। আলহামদুলিল্লাহ কোন ভাইজানের সব, মানে আমার বড় ভাই, কি ভাই, ওনার ঘরে আমি অনেক রেস্ট করেছি, অনেক শুয়েছি, অনেক রেস্ট করেছি। ওর এগুলো কম যাবে না, কইছে এগুলো কম না। হ্যাঁ, কে যাও না ধলেশ্বরী নদীর কিনারে যায়, যখন দেখবা নৌকা একদিক থেকে আর এক দিকে যায়, তুমি চিন্তা করবা নৌকা কোন দিকে যায় আমার জানার দরকার নাই। আমার মন বলছে নৌকা মনে হয় মদিনা শরীফে যায়। নদীর কিনারে যায় বলবা, কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি, বলো না কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি। যার কাছে যাইবা আমি তাহাকে খুঁজি, হায় হায় হায়, যার কাছে যাইবা আমি কে খুঁজি, বলো না মায়ার নবীজি আমার দয়ার আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি, বলো না আমায় একটু দিতে। হায় হায় হায়, কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি। আপনি নৌকার মাঝির দিকে তাকায় তাকে কানবে আর কইবেন, এই তুমি মদিনায় কে যাও, তুমি যার কাছে যাও আমি তো তার পাগল, আমি তারই তো খুঁজতেছি। গাজী আব্দুল কাইয়ুম একটা টাকা নিয়ে কামারের দোকানে, কার দোকানে, কামারের দোকানে, কামার ভাই যারা দাওকাশি বানায়, ছুরি বানায়, কোরবানির পশু জবাই করার ছুরি বানায়, 33 সালে 1 টাকার দাম আছে। কারণ আমি নিজে যেহেতু 1 পয়সা দিয়ে বনবন কিনে খাইছি, 1 পয়সা আমি নিজে, গরুর গোস্ত আমি নিজে কিনে খাইছি 45 টাকা কেজি, আর এটা 845 টাকা পাওয়া যায় না, কথা কয় না, কঠিন হয়েছে না? আরো যে কত কঠিন হইব, কথা কয় না কা, পুরান চাউলে বাতে পারে তো, কথা কয় না কা, কঠিন দেখছেন কি, আরো দেখবেন, বহুত দেখবেন কঠিন। আপরে কে জানে কয় কয় গুগুর দেখছেন, গুগুর কথা কয় না, গুগুর ফান দেখেন নাই, ডিব্বে দেখছেন, ডিব্বার মশলা দেখেন নাই, অন দেখাইব। আব্বা জানলানি আমার গাজী আব্দুল কাইয়ুম কয়,
পশু জবাই করার ছুরি একটা বানিয়ে দাও, আমি মুসলমান। কুরবানির সময় পশু জবাই হবে, নিয়ত হলো হেইডারে জবাই করব। নাম হইল গাজী আব্দুল কাইয়ুম। ওই সময় আল্লামা ইকবাল বেঁচে ছিল, ওই সময় আল্লামা ইকবাল বেঁচে ছিল, 33 সালের কথা। ছুরিটা কিনে 24 তারিখে নাথুরাম কোর্টে উঠবে। কয় তারিখে? আপিলের শুনানি হবে। 24 তারিখে আপিল শুনানি হবে। আপিল শুনানোর জন্য গাজী আব্দুল কাইয়ুম কোর্ট পাড়ায় গেছে, ছুরিটা কোষার মধ্যে। গাজী আব্দুল কাইয়ুম নাথুরামরে চিনে না, নাথুরামনে না চিনার কারণে ছুরিটা নিয়ে বসে রয়েছে। হঠাৎ করে হাকিম, হঠাৎ করে জজ নাথুরাম বলে ডাক দিল। ডাক দেওয়ার সাথে সাথে নাথুরাম উপস্থিত বলে দাঁড়িয়ে গেলেন। দেখা গেল কেমন একটা নুসা সাহেব, কেমন একটা খলিফা, একটা ঘটনা ঘটে গেল। যে বেয়াদবটা হাবিবের বিরুদ্ধে বই লিখেছে, গাজী আব্দুল কাইয়ুম যে চেয়ারের মধ্যে বসেছে, ওই পাশের চেয়ারের মধ্যেই শয়তানরা বসে আছে। গাজী আব্দুল কাইয়ুম কয়, হাতের শিকার হাত ছাড়া করা ঠিক হবে না, জীবনের আর দাম কি, আমি হানজালার সুন্নত পালন করব। গাজী আব্দুল কাইয়ুম আর দেরি নাই, ছুরিটারে বের করে গলার মধ্যে বারবার খোঁচা মারে, মানে বারবার পার বোঝেন তো, বারবার পার মারে। রক কেটে গেল, হলকম কেটে গেল, একবারে লাফাইতে লাফাইতে মরে যাচ্ছে। ছুরিটা সামনে হাতে নিয়ে বীর পুরুষের মধ্যে কয়, বিলার মতন 1000 বছর বাঁচতে চাই না, বাঘের মতো একদিন, সিংহের মতো একদিন এই বাঁচব। গাজী আব্দুল কাইয়ুম ব্রিটিশ রাজার নিয়োগপ্রাপ্ত জজ বা হাকিম, হাকিমের সামনে নিয়ে ছুরি দিয়া দাঁড়ায় গেল, আমাকে এরেস্ট করুন, আমার জীবন ধন্য হয়ে গেছে। হানজালার জীবন যেমন ধন্য করেছেন আল্লাহ, আমার জীবনও আমার আল্লাহ ধন্য করেছে। কেমনে? একদম বেয়াদবের রাসূল আমি জাহান্নামে পাঠাইছি, আমার জীবন ধন্য, আমাকে এরেস্ট করুন। পলালি না, রাসূলের পাগল পলায় না, মারহাবা কয় না, হাবিবের পাগল পলায় না, হাবিবের পাগল পলায় না। এরেস্ট করা হলো, হাত করা পড়ানো হলো। গাজী আব্দুল কাইয়ুম আহা হানজালার সুন্নত পালন করে। স্ত্রী কয়, চলে যাচ্ছ? কয়, চলে যাচ্ছি, দেখা হবে নবীজির কদম মোবারকে জান্নাতে, আর যদি ফিরে না আসে। স্ত্রী কান্দে, জীবনের প্রথম ঘর, প্রথম এক রাত্রের সংসার ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে। সাহাবী গেলেন, হানজালা কাফেরদেরকে মারতে মারতে নিজে শহীদ হয়ে গেলেন। সকালবেলা স্ত্রীটা রাস্তা দিয়ে হাঁটে আর যুদ্ধের ময়দানের কথা জিজ্ঞাসা, কোথায় যুদ্ধের ময়দান, আমাকে দেখিয়ে বলো। বোরকা পরে হানজালার স্ত্রী যুদ্ধের ময়দানে চলে গেলেন। নূরের